আজকে আমি এমন একটা প্রজেক্টে দাঁড়িয়ে রয়েছি, সেটা হচ্ছে ইন্ডিয়ার ইস্ট জোন সব থেকে বড় স্পোর্টস সিটি। আপনারা জানেন কি এ সম্পর্কে কোনো নিশ্চয়ই আপনাদের কাছে জানকারি আছে, বা যদি না থাকে অবশ্যই ভিডিওটা কিন্তু কন্টিনিউ করুন। মানে যে প্রজেক্টের মধ্যে আপনি একটা ফুল সাইজের ক্রিকেট গ্রাউন্ড থাকছে, এর আগে শুনেছেন কোনো প্রজেক্টের মধ্যে একটা ফুল সাইজের ক্রিকেট গ্রাউন্ড থাকছে, একটা ফুটবল গ্রাউন্ড থাকছে ফুল সাইজের, এছাড়াও আপনার কি থাকছে, সুইমিং পুল থাকছে। এগুলো কিন্তু সবই একাডেমি, অলরেডি কিন্তু এগুলো রানিং রয়েছে। এছাড়াও এমএমও থাকছে এবং যার ট্রেনিংয়ে রয়েছে টাইগার শ্রফ, আর ফুটবলে রয়েছে রোনাল্ডিনহো, আর ক্রিকেটে কে রয়েছে জানেন, যুবরাজ সিং। তো এরকম একটা বিগ সাইজের স্পোর্টস সিটি কলকাতাতে শুধুমাত্র নয়, আমি পুরো ইস্ট জোনেই বলছি, এরকম বড় স্পোর্টস সিটি কিন্তু আপনারা আর একটাও পাবেন না। মানে আজকের দিনে প্রজেক্ট তো অনেক রকম হচ্ছে, হাই রাইজ অনেক বিল্ডিং আপনি কলকাতাতে এই মুহূর্তে কিন্তু অনেক প্রজেক্ট লঞ্চ করেছে, অনেক প্রজেক্ট লঞ্চ করবে, বা অনেক প্রজেক্ট এমন হয়েছে যে রেডিও হয়ে গেছে। কিন্তু এরকম ধরনের অ্যামিনিটিস এবং এরকম ধরনের স্পোর্টসের সরঞ্জাম বা স্পোর্টস মানে যেখানে শেখানো হচ্ছে একাডেমি, এগুলো কিন্তু খুবই কম দেখা যায়, মানে দেখা যায় না বললেই ভালো হবে। তো এরকমই একটা প্রজেক্টে আপনাদের কিছু ফ্ল্যাট যেগুলো মডেল হিসাবে রয়েছে সেগুলো দেখাচ্ছি। আর আমার ব্যাকগ্রাউন্ডে অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন কাজ কত দূর এগিয়েছে, বিল্ডিং কিন্তু অলরেডি দাঁড়িয়ে গেছে এবং আর বেশি দূরে নয় হ্যান্ডওভার, মাত্র আর 2 বছরের মাথায় কিন্তু হ্যান্ডওভার হয়ে যাচ্ছে 2027-এ। চলুন দেরি না করে একবার ফ্ল্যাটগুলো দেখে নিই, চলে আসুন। তো আমরা ফ্ল্যাটের সামনে দাঁড়িয়ে আছি। প্রথমে আপনাদেরকে একটা 3 BHK দেখাচ্ছি, যার সাইজ হচ্ছে 812 স্কোয়ার ফিট। চলে আসুন। আর আমরা এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে রয়েছি লিভিং কাম ডাইনিং এরিয়াতে। এই হচ্ছে লিভিং কাম ডাইনিং এরিয়া, এটা হচ্ছে ডাইনিং টেবিল আপনারা দেখতে পাচ্ছেন, আর এই দিকে হচ্ছে লিভিং এরিয়া সেট আপ, সোফা সেট এখানে রয়েছে, এই দিকে রয়েছে আপনার টিভি ইউনিট। খুব সুন্দর ইন্টেরিয়ার করা রয়েছে, দেখতে অসাধারণ লাগছে। আপনি অ্যাজ ইট ইজ এরকম ইন্টেরিয়ার করলে আপনার ফ্ল্যাটটিও কিন্তু এত সুন্দরই দেখতে লাগবে। মানে জাস্ট একটা ধারণা কিন্তু এখান থেকে আপনি পেয়ে যাচ্ছেন। উপরে ফল সিলিংগুলোও কিন্তু খুব অসাধারণ দেখতে। তো আমি এখন লিভিং কাম ডাইনিং এরিয়াতে দাঁড়িয়ে রয়েছি। আপনাদের একটু ফ্লোর প্ল্যান সম্পর্কে ধারণা দিই। এখানে রয়েছে একটা বেডরুম, এদিকে রয়েছে আরেকটি বেডরুম, এবং এই দিকে রয়েছে কিচেন এবং আরেকটি বেডরুম। সামনেই দেখছেন লিভিং কাম ডাইনিং এরিয়ার সাথে একটা বিগ সাইজের ব্যালকনি। তো চলুন ব্যালকনিটা একবার দেখে নিই। এই হচ্ছে ব্যালকনি, বিগ সাইজের ব্যালকনি, এবং ব্যালকনি থেকে দারুণ ভিউ। এই মুহূর্তে তো আমি ক্রিকেট গ্রাউন্ডের ভিউ পাচ্ছি, আপনারাও চেষ্টা করুন এরকম টাইপের ভিউ যাতে পাওয়া যায়। আর একটা জিনিস আপনাদের বলে দিই, সেটা হচ্ছে এই হচ্ছে ডাইনিংয়ের পার্ট, আর এটা হচ্ছে লিভিং পার্ট। এখান থেকে আপনি একটা সেপারেট কিন্তু এই দুটো অংশকে করতে পারেন, ঠিক সেইভাবেই কিন্তু ফ্লোর প্ল্যানটি করা রয়েছে। ফার্স্ট আমি বেডরুমের মধ্যে প্রবেশ করব। এটা আপনি স্টাডি রুম হিসেবেই ইউজ করতে পারেন, দেখুন সেভাবেই ইন্টেরিয়ারটা কিন্তু করা রয়েছে। স্টাডি টেবিল, এখানে চিলড্রেনের জন্য চিলড্রেন বেড এখানে রয়েছে বাচ্চাদের জন্য, আর এই দিকে রয়েছে উইন্ডো, ইউরোপিয়ান স্টাইলের উইন্ডো রয়েছে। একটা কলকাতার এবং ইন্ডিয়ার মধ্যে খুব নামকরা একটা ডেভেলপারের এই প্রজেক্টটি। সেটা কোন প্রজেক্ট, কোন ডেভেলপার, সেগুলো সবই বলবো, কিন্তু ভিডিওটা কিন্তু কন্টিনিউ করতে থাকুন। তো চলুন এবার চলে যাই আমরা নেক্সট বেডরুমে। আমরা চলে এলাম নেক্সট বেডরুম, আর এই হচ্ছে আপনার নেক্সট বেডরুম। একদম কম্প্যাক্ট সুন্দর, এখানে রয়েছে একটা বেড, এদিকে রয়েছে দু সাইডে কিন্তু আপনার বেড সাইড টেবিল, সে দুটো রয়েছে। আর এখন যেটা দেখাচ্ছি, আগেও বলেছি একটা মডেল ফ্ল্যাট আপনাদেরকে দেখাচ্ছি, কিন্তু এই প্রজেক্ট কিন্তু খুব বেশি দিন কিন্তু আর দেরি নয়, ম্যাক্সিমাম কিন্তু আপনার সোল্ড আউট হয়ে গেছে। এখনও যে কটি আছে আপনার জন্যই রয়েছে, দেরি করবেন না, ইমিডিয়েট আমাদের সঙ্গে যোগাযোগ করুন। আর
এই দেখুন এখানে একটা এই বেডরুমের মধ্যে একটা বেড রয়েছে, দু সাইডে দুটো টেবিল রয়েছে, বেড সাইড টেবিল। আর এখানে দেখুন ইন্টেরিয়ারটা একবার আপনাদেরকে দেখাচ্ছি। যদিও আপনারা এরকম ইন্টেরিয়ার করা কিন্তু রুম পাবেন না, কিন্তু একটা ধারণা তো পাবেন, সেই ধারণাটাই কিন্তু আপনার দেওয়ার চেষ্টা করছি। আর এই দিকে রয়েছে কাভার্ড এরিয়া, এখানে রয়েছে, আর এই দিকে রয়েছে একটা টিভি ইউনিট। বেডরুমের মধ্যে একটা সুন্দর টিভি ইউনিট এখানে করা রয়েছে, ঠিক অ্যাজ ইট ইজ আপনি এরকম করতে পারেন। তো চলে আসুন, এবার আমি চলে যাব নেক্সট বেডরুম অর্থাৎ থার্ড বেডরুম। আর থার্ড বেডরুমে যেতে যেতেই এখানে ডান দিকে কিচেন, এটা দেখাবো একটু পরে আপনাদের বেডরুমটা দেখানোর পরে। আর এই দিকে রয়েছে কমন ওয়াশরুম। এই হচ্ছে কমন ওয়াশরুম, দেখুন কমন ওয়াশরুম। এখানে আপনার হ্যাঙ্গিং কোমোড, আমেরিকান স্ট্যান্ডার্ড হ্যাঙ্গিং কোমোড, কোহলার সেটিংস এখানে পেয়ে যাচ্ছেন। এখানে বেসিন, আর এখানে শাওয়ার এরিয়া। অর্থাৎ আপনার আরেকটা জিনিস দেখুন, মিররটা দারুণ স্মার্ট মিরর কিন্তু এখানে আপনি পেয়ে যাবেন। আর এখানে আপনি গ্লাস কিউবিকেল দিয়ে পুরো আপনার শাওয়ার এবং এই দিকের পার্ট যেটা ড্রাই অ্যান্ড ওয়েট সেটাকে ডিভাইডেড করতে পারবেন। তো এবার চলে যাব আমি এখন চলে এলাম থার্ড বেডরুম। থার্ড বেডরুম, এখানে যে বেডটি রয়েছে, বেডের পাশে দেখুন স্পেসটা দেখুন, স্পেসটা দেখুন, যথেষ্টই স্পেস কিন্তু এখানে পাচ্ছেন। এবং প্রত্যেকটা সাইডে 3 সাইড বেডের পাশে যে স্পেস, ওখানে যেমন পেলেন এখানে পাচ্ছেন, আবার এই দিকটাতেও কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন। আর এখানে যথারীতি ইউরোপিয়ান স্টাইলের একটা দারুণ উইন্ডো এখানে রয়েছে। আর এইদিকে যথারীতি কাভার্ড এরিয়া, একটু আপনাদেরকে ওপেন করে দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে কাভার্ড এরিয়া আপনারা পেয়ে যাচ্ছেন, এবং এখানেও কিন্তু যথেষ্ট স্পেস, অনেকটাই কিন্তু চওড়া পেয়ে যাচ্ছেন আপনি। ডেপথ যথেষ্টই আছে, প্রায় 2 ফিটের কাছে কিন্তু ডেপথ রয়েছে। আইডিয়া করে বলছি, এক্স্যাক্ট সমস্ত কিছু ডেসক্রিপশানে থাকবে, সেগুলো কিন্তু অবশ্যই আপনারা ফলো করবেন। আর দেখুন এই বেডরুমের মধ্যেও কিন্তু আপনি এখানে একটা টিভি ইউনিট পেয়ে যাচ্ছেন। তো এবার বাকি কি থাকলো না, বাকি যেটা থাকলো সেটা হচ্ছে মাস্টার বেডরুম আমি দেখাচ্ছি। তো মাস্টার বেডরুমের সাথে অ্যাটাচ টয়লেট, এই হচ্ছে অ্যাটাচ টয়লেট। টয়লেট ফিটিংস আগেই বলেছি কোহলার রয়েছে, দেখতে পাচ্ছেন। আর এখানে শাওয়ার এরিয়া, ড্রাই অ্যান্ড ওয়েট এরিয়া যথারীতি সেপারেট করাই আছে। স্মার্ট মিরর এখানে রয়েছে, এখানে একটা উইন্ডো রয়েছে, এবং এক্সজস্টের ওপরে তার জন্যও কিন্তু ব্যবস্থা রয়েছে। এবার লাস্ট যেটা আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে কিচেন এরিয়া, সব থেকে ভাইটাল এরিয়া, এবং একটি বাড়িতে যেটা সব থেকে এমার্জেন্সি এরিয়া হিসেবে আমরা বলতেই পারি, সেটা হচ্ছে কিচেন এরিয়া। ওটা কিন্তু মাস্ট, কারণ প্রত্যেক দিন যেখানে রান্নাবান্না হচ্ছে, এবং আমরা প্রত্যেক দিন ব্রেকফাস্ট থেকে আরম্ভ করে লাঞ্চ ডিনার যেখানে রেডি হচ্ছে, সেই হচ্ছে কিচেন এরিয়াতে আমি এখন রয়েছি। এবং কিচেন এরিয়া কিন্তু যথেষ্টই বড়ই পাচ্ছেন, খোলামেলা পাচ্ছেন। এই হচ্ছে এল প্যাটার্নের কিচেন এরিয়া পাচ্ছেন। এখানে রয়েছে আপনার সিঙ্ক এরিয়া, আর এইদিকে দেখতে পাচ্ছেন পুরো কাভার্ড এরিয়া। আর এখানে একটা উইন্ডো, ওপরে আপনার এক্সজস্টের ব্যবস্থা। আর এই যে স্পেসটা আপনি পাচ্ছেন, এখানে আপনি ফ্রিজ এখানেই কিন্তু রাখতে পারেন। তো এই হলো আপনার 3 BHK। এই যে 3 BHK দেখালাম, যার সাইজ হচ্ছে 812, এটা কিন্তু বিল্ড আপ এরিয়া। আপনারা যে 3 BHKটা এখানে দেখলেন, এই প্রজেক্ট সম্পর্কে একটু বলি আপনাদের। সেটা হচ্ছে এই যে প্রজেক্টটি আছে, সেটা 15 একর ল্যান্ডের ওপরে আছে প্রজেক্টটি। 15 একর ল্যান্ডে কিন্তু একটা টাউনশিপ প্রজেক্ট বলতেই পারেন। কেন কি থাকবে না এখানে, সমস্ত কিছু। আগেই বললাম স্পোর্টস সিটি একটা বলতে পারেন। এখানে আপনার ফুল ক্রিকেট গ্রাউন্ড, ফুটবল গ্রাউন্ড যেমন বলেছি, তেমন কিন্তু এখানে স্কুল থাকবে এবং হসপিটাল থাকবে, এছাড়াও মল থাকবে। এবং মলটার নাম কি বলুন তো, অ্যাক্রোপলিস অলরেডি আছে এখানে, কিন্তু সেকেন্ড অপশান হিসাবে এখানে পেয়ে যাচ্ছেন আপনারা। এবার বলি লোকেশান। আপনার কলকাতার মধ্যে সব থেকে বেস্ট লোকেশান হতে চলেছে এটা, কারণ যে রাস্তার উপরে এই প্রজেক্টটি দেখছেন, সেই রাস্তার উপরে অনেক বড় বড় হাই রাইজ প্রজেক্ট অলরেডি হয়েছে এবং হচ্ছে। কলকাতার মধ্যে সব থেকে বেস্ট এরিয়া এটাই হবে। কেন বলুন তো, একটাই কারণ, সেটা হচ্ছে এখান থেকে এয়ারপোর্ট কিন্তু খুব কাছে।
আপনি কলকাতার অন্যান্য সমস্ত সাইডেই হয়তো এখন কিছু কিছু এরিয়াতে হচ্ছে বড় বড় প্রজেক্ট, কিন্তু আমি বলবো এই প্রজেক্টটি বেস্ট প্রজেক্ট হতে চলেছে। কারণ যেমন এটা স্পোর্টস সিটি হিসাবে পাচ্ছেন, তেমনি কমিউনিকেশানও কিন্তু খুব দারুণ পেয়ে যাচ্ছেন। আপনি 6 লেনের ওপরে প্রজেক্ট পাচ্ছেন। এখান থেকে আপনি এয়ারপোর্ট মোটামুটি 9 থেকে 10 কিলোমিটারের মধ্যে এয়ারপোর্টটা পেয়ে যাচ্ছেন এবং নিউ টাউনটাও পেয়ে যাচ্ছেন খুবই কাছে। এছাড়াও পাশেই যেমন 6 লেন আছে, আপনি দুটো রোড পেয়ে যাচ্ছেন। 6 লেনটা যেমন পাচ্ছেন তেমন কিন্তু একটা সাইডে পেয়ে যাচ্ছেন 91 রুট, অর্থাৎ দুটো রুট পেয়ে যাচ্ছেন এই প্রজেক্টের সাইড দিয়ে। তো এরকমই একটা জায়গায় দারুণ একটা প্রজেক্ট এটা হতে চলেছে এবং হ্যান্ডওভারও খুবই তাড়াতাড়ি রয়েছে। 2027এই কিন্তু আপনি হ্যান্ডওভার পেয়ে যাচ্ছেন। তো আর দেরি করবেন না, যাদের হাই রাইজ প্রজেক্টের মধ্যে দারুণ সমস্ত ফেসিলিটিস সহ একটা প্রজেক্ট প্রয়োজন আছে, তারা কিন্তু অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করুন উপরে দেওয়া নাম্বারে এবং ডেসক্রিপশন বক্সে গুগলে ফর্ম ফিল আপ করে। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আর যাওয়ার আগে যেটা সবসময় বলি, অবশ্যই নিউ ডোর প্রপার্টিসকে সঙ্গে রাখুন। ভালো লোকেশানে ভালো ভালো প্রপার্টি দেখার জন্য নিউ ডোর প্রপার্টিস এই চ্যানেলটিকে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। নমস্কার।